শ্রমিক নেতাদের মারধরের প্রতিবাদে বগুড়া থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে বগুড়া 0 পয়েন্ট, সাতমাথা, চারমাথা কেন্দ্রীয় বাস স্ট্যান্ড ও ঠনঠনিয়ায় ঢাকা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি কোনো বাস। শ্রমিকরা জানান, মিতালি পাম্পের সামনে অটোরিকশা চালকরা যাত্রী ওঠানামা করেন। মঙ্গলবার দোকানের সামনে সিএনজি রাখা নিয়ে ব্যবসায়ীদের সাথে কথা কাটাকাটি হয়। এ সময় ব্যবসায়ীরা চালকদের মারতে গেলে তারা শ্রমিক নেতাদের ফোন করে ডেকে নেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে আহত হন 2 শ্রমিক নেতা। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। শাহী, কখন নাগাদ এই ধর্মঘট তুলে নেওয়া হতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা? রাব্বি, বগুড়া জেলার মোটর শ্রমিক ইউনিয়নের যে 2 নেতা আহত হয়ে শহীদ রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে, তার প্রতিবাদে সকাল থেকে গাড়ি চলছে না। বিষয়টি প্রশাসন কিন্তু আমলে নিয়েছে। তারপরে যদিও সকাল থেকে গাড়ি চলছে না এবং বিভিন্ন রুটে যে গাড়ি না চলার ফলে যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। বিষয়টি আমলে নিয়েছে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদেরকে নিয়ে বৈঠকে বসার কথা আছে, কিন্তু সেই বৈঠকটা কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। তবে কখন নাগাদ গাড়ি চলাচল শুরু হবে সেটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আমরা প্রত্যেকটি বাস স্ট্যান্ডেই গিয়েছি, সব জায়গাতেই একই অবস্থা, যাত্রীরা দুর্ভোগে আছেন। তবে বগুড়ার উপর দিয়ে অন্য জেলার যে যাত্রীবাহী গাড়িগুলো, বাসগুলো চলাচল করছে, সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছে। মোটর শ্রমিকের নেতারা কিন্তু বগুড়ায় যে সিএনজি অটোরিকশা চলাচল করে সেইটাও কিন্তু বন্ধ করে দিয়েছে। এখন বগুড়ার কোনো রুটেই কোনো গাড়ি চলাচল করছে না। যখন গাড়ি চলাচল শুরু না হলে রমজানের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী চলাচল করে সব রুটেই। সেই বন্ধ হওয়ার ফলে যাত্রীরা চরম দুর্ভোগে আছেন এবং তারা বলছেন যেহেতু আগে কোনো ঘোষণা দেওয়া হয়নি, সেই হিসাবে এই যাত্রী পরিবহন যেটা বন্ধ আছে, এর জন্য তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। একই সাথে যারা দূরপাল্লার যারা যাত্রী ছিলেন, তারা যে বিভিন্ন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেছিলেন, সেই টিকিটের টাকা কিন্তু তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে এবং তারাও কিন্তু কোনো টিকিট কাউন্টার থেকে কিন্তু নিশ্চয়তা দেওয়া হচ্ছে না যে কখন গাড়ি ছাড়বে। তবে জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন যে শ্রমিক নেতাদের সাথে বৈঠকের পর যত দ্রুত সম্ভব বগুড়া থেকে যে বিভিন্ন রুটে যে বাস চলাচল করে, সেই বাস চলাচল তারা স্বাভাবিক করার চেষ্টা করছেন। রাব্বি। ফরহাদুজ্জামান, আপনাকে ধন্যবাদ। বগুড়া থেকে বাস ধর্মঘটের খবর জানাচ্ছিলেন ফরহাদুজ্জামান শাহী। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।